নমস্কার, শুভ সন্ধ্যা। আমরা আমাদের জগতের যে পায়া, যে ফান্ডামেন্টাল যে স্তম্ভ, তার প্রথমটা হচ্ছে ল অফ সিমিলিয়া, ল অফ সিমপ্লেক্স, ল অফ মিনিমাম। এই তিনটে সম্বন্ধে আমরা আগের যে এপিসোড সেটাকে অল্প কথায় বোঝানোর চেষ্টা করেছি। এই এপিসোডে আমরা আলোচনা করব পরবর্তী দুটো ডক্ট্রিন। প্রথমটা ডক্ট্রিন অফ ড্রাগ প্রুভিং এবং তারপরের ডক্ট্রিন অফ ড্রাগ ডাইনামাইজেশন। প্রশ্ন হচ্ছে যে ড্রাগ প্রুভিং জিনিসটা কি এবং সেটা কেনই বা হ্যানিম্যান করতে গেলেন। ব্যাপারটা কিন্তু এরকম না যে হ্যানিম্যান এর সূত্রপাত করেছেন, না, বিষয়টা এমন না। বিষয়টা সেই 423 বিসিতে হিপোক্রেটিসের আমল থেকে কিন্তু এই প্রচেষ্টাটা চলছিল। গ্যালেনও একটা সময় করার চেষ্টা করেছিলেন, কিন্তু সফলভাবে হিউম্যান প্রুভিং, আমরা যারা মানুষের চিকিৎসক, আমরা যারা মানুষের জন্য ওষুধ বানাই, সেই ওষুধটা মানুষের উপরে প্রুভ করে মানুষের উপরে তার বাস্তবতার ছাপটাকে আমি সংগ্রহ করে পরে কিন্তু সেটা আমি আমার ইনস্ট্রুমেন্ট হিসেবে কাজে লাগাবো। এই দায়বদ্ধতার জায়গাটাতে হ্যানিম্যান কিন্তু সর্বপ্রথম উনি উনার গ্রস, স্টেফি, হ্যানিম্যান, অন্যান্য যারা প্রুভার ছিলেন তাদেরকে দিয়ে তিনি এই কর্ম শুরু করেছিলেন। প্রত্যেককে একটা করে নোটবুক দেওয়া হয়েছিল, তারা একটা নির্দিষ্ট নিয়ম মেনে খাওয়ার, তারা নির্দিষ্ট পরিবেশ মেনটেন করে তারা সেই প্রুভিং এর যে সময়কাল, সেই সময় ধরে তারা দায়বদ্ধ ছিলেন এবং প্রত্যেকে এই আননোন ওষুধটা খাওয়ার পরে তাদের যে নিজস্ব অনুভূতি, তাদের যে সাবজেক্টিভ সিমটম, তাদের যে অবজেক্টিভ সিমটম এবং তাদের যে ফিলিংস, তাদের যে ইমোশন, সমস্ত জায়গাগুলো তারা কিন্তু অত্যন্ত দায়বদ্ধভাবে তাদের খাতাতে নোট করতেন এবং কঠোর অনুশাসনের মধ্যে তাদের জীবনযাপন করতে হতো। তারা এমন কিছু খাদ্য খেতেন না যাদের মধ্যে খুব স্ট্রং মেডিসিনাল প্রপার্টি রয়েছে। তাদের যে সোশ্যাল অ্যাম্বিয়েন্স, চারিদিকে যে পরিবেশটা, সেটাকে যতদূর সম্ভব শান্ত রাখার চেষ্টা করা হয়েছে, যাতে বাইরে থেকে এজিটেটেড হয়ে গিয়ে একটা প্রুভারের মেন্টাল পিকচারটা না বদলে না যায়। এইগুলোকে যখন তন্ন তন্ন করে লিখে প্রত্যেকের কাছ থেকে যে নোটবুক পাওয়া গেল, তার থেকে যে কমন জিনিসটা আমরা পেলাম, সেটাই কিন্তু আমরা মেন বইতে স্থান দিলাম, হ্যানিম্যান দিয়েছিলেন। এবং এইভাবেই কিন্তু মেট্রিয়া মেডিকা পিউরার 6টা খণ্ড তার জীবদ্দশায় তৈরি হয়েছিল। হিউম্যান প্রুভিং এর উদ্দেশ্যই হচ্ছে, লক্ষ্যই হচ্ছে সাবজেক্টিভ সিমটম, একটা পেশেন্টের ইমোশন, একটা পেশেন্টের আউটব্রেক, একটা পেশেন্টের সেন্সেশন, একটা পেশেন্টের ড্রিম, এগুলো কিন্তু আমাদের উপরে অত্যন্ত প্রভাব বিস্তার করে। এটা প্রমাণিত সত্য। এপিজেনেটিক ডিজিজ,
এখন এই বিগত 30-40 বছর ধরে যেটা চলছে, এটা আরো বেশি বেশি করে এটাকে প্রমাণ করে দিচ্ছে যে প্রেগনেন্ট মাদারের মানসিক অবস্থা, একজন প্রেগনেন্ট মাদার তার প্রেগনেন্সি পিরিয়ডে কেমন ধরনের অত্যাচার বা অ্যাসাল্ট অথবা সামাজিক বিভিন্ন অত্যাচার তিনি সহ্য করে একটা বাচ্চার জন্ম দিলেন, এটা কিন্তু আজকের দিনের আর কিন্তু গাল গল্প বলে চালিয়ে দিয়ে চলবে না। একটা এডিএইচডি বাচ্চার তার অতীতটা অনেক দূরে, একটা অটিস্টিক বাচ্চার জীবনের ইতিহাসটা এই এপিজেনেটিক যে থিওরি অফ ডিজিজ এর মধ্যে লুক্কায়িত আছে, এবং প্রুভিং ঠিক সেটাই প্রমাণ করে। এরপরে আমরা আসব থিওরি অফ ড্রাগ ডাইনামাইজেশন। দেখুন, ক্রুড ওষুধ বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষকে হ্যানিম্যান অসংখ্যবার জীবনে দিয়েছেন। তার নিজের জীবনের চিকিৎসাটা শুরু হয়েছে কিন্তু মাদার টিংচার দিয়ে। আস্তে আস্তে হ্যানিম্যানের বয়স গড়িয়েছে, তিনি লোয়ার ট্রাইচুরেশন ব্যবহার করতে 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 জীবনের একদম শেষ প্রান্তে এসে এই কত 10 থেকে 15 বছর হবে, পিওর সিঙ্গেল মেডিসিন, অবভিয়াসলি ডাইনামিক পোটেন্টাইজড মেডিসিন দিয়ে তিনি জীবনের শেষ দিন পর্যন্ত চিকিৎসা করে গেছেন। ড্রাগ ডাইনামাইজেশনটা কি, এরই উপরে দাঁড়িয়ে আছে হোমিওপ্যাথির চিন্তা ভাবনা। আমরা একটা ওষুধকে সূক্ষ্ম মাত্রায় তখনই দিতে পারবো যদি সেই মেডিসিনটাকে আমরা ডাইনামিক ফর্মে তৈরি করি। ডাইনামিক ফর্মে তৈরি করার উদ্দেশ্য কি? অতি অল্প মাত্রায় অথবা এমন ওষুধ আমরা দেব যেখানে ওষুধের পার্টিকেল থাকবে না, তা সত্ত্বেও কাজ হবে। কি করে? দেখুন, ওষুধের ছাপটুকু বয়ে নিয়ে যাবে। এরকম না যে সর্পগন্ধা যাকে আমি দিচ্ছি তার রূপটাকেই তাকে খাওয়াতে হবে। আমি সর্পগন্ধা থেকে যে ওষুধটা বানাচ্ছি, আমি ক্যালেন্ডুলার থেকে যে ওষুধটা বানাচ্ছি, আমি আর্নিকা থেকে যে ওষুধটা বানাচ্ছি, সেই মেটেরিয়াল ডোজটা আমাদের কাছে বড় বিষয় নয়। হোমিওপ্যাথি এটা বিশ্বাস করে কি ডোজ যত মিনিমাম হবে ওষুধের পেনিট্রেশন করার ক্ষমতা তত বেশি হবে। তো সেই জায়গা থেকে হ্যানিম্যানের এই ড্রাগ ডাইনামাইজেশনের চিন্তাটা আসে শুধু ওষুধের ডোজটাকে মিনিমাম করার জন্য নয়, ওষুধের পেনিট্রেটিং ক্ষমতাটাকে বাড়ানোর জন্য। যে কারণে অসংখ্য হেরিডিটারি প্রবলেমকে আমরা ভালো না করে দিতে পারি এই জন্মে, কিন্তু পরবর্তী জন্মে সেটাকে যে বংশ পরম্পরায় ছড়িয়ে যাওয়া থেকে আমরা কিন্তু আটকে দিতে পারি। এটা প্রমাণিত সত্য, বহু ক্ষেত্রে প্রমাণিত হয়েছে। এটা কিন্তু কোনো ক্রুড মেডিসিনের দ্বারা সম্ভব নয়। আমার এই হাতের এই ধরুন এই গোল্ডেন রিংটা, এটাকে আমি যদি খাইয়ে দিই একটা পেশেন্টকে, কি হবে? তারপরের দিন ল্যাট্রিনে লক্ষ্য রাখবে ওটা বেরোয় কিনা, কোনো পরিবর্তন হবে না। কিন্তু এর থেকে তৈরি যে অরা মেটালিকাম, সে কিন্তু একটা মানুষকে অসংখ্যবার মৃত্যুর যে ঝুঁকি নিচ্ছে, অসংখ্যবার সে যে সুইসাইড করছে, করার প্রবণতা থেকে বাঁচাতে পারে। সো দিস ইজ ডাইনামাইজেশন that is very 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 important in the concept of homeopathy. আজকে এই দুটো ডক্ট্রিন নিয়ে আমরা অল্প বিস্তর আলোচনা করলাম। পরে রইল আর দুটো থিওরি অফ ক্রনিক ডিজিজ অ্যান্ড থিওরি অফ ভাইটাল ফোর্স। পরের এপিসোডে
আমরা আবার মিলিত হব ঠিক 3 দিন পরে। নমস্কার।